আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা শুনানিকালে প্রসিকিউটর তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যে কিছু কথোপকথন প্রকাশ করেছে। তো এই সালমান এফ রহমানের কথাই একটু বলি। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী কিভাবে ওনার উত্থান হয়েছিল এবং সেখান থেকে পতন হয়েছে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশে বড় বড় বিজনেস হাউসগুলির মধ্যে বেক্সিমকো ছিল অন্যতম সবচেয়ে বড় একটা বিজনেস হাউস। কীরকম সাকসেসফুল ব্যবসায়ী ছিলেন। তো এই সালমান এফ রহমানের সাথে ব্যক্তিগতভাবে আমার দু একবার ইন্টারাকশন হয়েছিল। আমি তখন ঢাকায় সিএ পড়ি, তো আমরা অডিট করতে যেতাম। বেক্সিমকো ছিল আমাদের ক্লায়েন্ট। তো বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির অনেকগুলি কোম্পানি আমি অডিট করেছিলাম। ওনাদের যে সিরামিক আছে ওটাতে, ইভেন ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে গিয়েছিলাম। যাই হোক, পরবর্তীকালে অবশ্য আমি যখন চাকরি করি তখনও সালমান এফ রহমানের আইএফআইসিতে একটু ঝামেলা হচ্ছিল স্পন্সরদের টাকা পয়সা নিয়ে। তো সেটার সময়ও একটা ইনসিডেন্সে আমি জড়িত ছিলাম, ওনাদেরকে একটু হেল্প করতে হয়েছিল সাডেনলি টাকা পয়সা দিয়ে, যাতে আইএফআইসি ব্যাংকে ওনাদের যে লোন ছিল সেটা রেগুলারাইজ করা যায়। এনিওয়েজ, তো মূল বক্তব্য হচ্ছে যে এই ভদ্রলোক এত সাংঘাতিক সাকসেসফুল একজন বিজনেসম্যান ছিলেন, ভালো ফ্যামিলির, ভালো পড়াশোনা করা, তারপরে এখনকার যে চেহারা পুরা মনে হয় জানি ফেরেশতার মতো একটা মানুষ, অন্য গ্রহের মানুষ। চেহারাটা দেখেন কি সুন্দর চেহারা। এরকম একটা লোক রাজনীতিতে ঢুকে ওনার সেই যে বিশাল উত্থান হয়েছিল ব্যবসা দিয়ে, পরবর্তীকালে উনি 2018-তে ঢাকা 1 আসন থেকে এমপি ইলেক্টেড হয়েছিলেন। তারপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হলেও সাংঘাতিক জাদ্রেল উপদেষ্টা ছিলেন। কিন্তু এই যে আনিসুল হক আর সালমান এফ রহমানের যে কথোপকথনগুলি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশ করেছে, এগুলি খুবই দুঃখজনক যে এই সমস্ত মানুষ এতটা সাকসেসফুল হয়ে এতটা হিংস্র হতে পারে। জানি না, এখনও আদালতে প্রমাণ হয়নি এখনও সমস্ত অভিযোগ, কিন্তু একটা জিনিস প্রমাণ হয় যে সাকসেসফুল বিজনেসম্যানদেরকে রাজনীতিতে এসে ওনাদের শ্যামও যায়, কুলও যায়। নাহলে এরা দেশের শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এগুলিতে একটা স্টার হিসাবে ছিলেন। যা কালকে বলেছিলাম সেই আমাদের স্পোর্টসম্যানদেরকে নিয়ে বা অন্যান্য স্টুডেন্ট লিডার্সদেরকে নিয়ে, যখনই এদেরকে রাজনীতিতে নিয়ে আসবেন, এদের নিজেদের ট্যালেন্টেরও যেমন অপচয় করা হয়, দেশও এদের সার্ভিস থেকে বঞ্চিত হয়। কারণ রাজনীতির জন্য আসলে এই সমস্ত মানুষ না। তো এই যে আজকে জেলে পড়ে আছে এরকম একটা লোক কত উন্নতি করেছিল, তো সেই রাজনীতির মোহে আওয়ামী লীগের সাথে যে, শেখ হাসিনার সাথে যে এত কঠিন হয়ে গিয়েছিল, এত হিংস্র হয়ে গিয়েছিল, যার পরিণতি এখন যেমন একদম উত্থান হয়েছিল দ্রুত, তেমনি পতন হয়েছে, এখন জেলে পড়ে আছে। তো এদেরকে দেখলে খারাপও লাগে, এদের জন্য আবার পিটিও হয়। তো এখান থেকে একটা লেসন, যে যারা আপনারা বিভিন্ন প্রফেশনে কিংবা ব্যবসা বাণিজ্য, স্পোর্টসে এখানে ওখানে আছেন, ভালো করেন, তাদের উচিত না আসলে রাজনীতিতে যাওয়া। কারণ সালমান এফ রহমানের মতো মানুষ রাজনীতিতে যাক বা না যাক, এমপি মন্ত্রী হোক বা না হোক, এদের সবসময় দেশে ক্ষমতা থাকে, অর্থ, বিত্ত, ক্ষমতা, কানেকশন, কোনো কিছুর অভাব থাকে না। কিন্তু তাও মানুষ কোনো না কোনো লোভে পড়ে এরকম রাজনীতিতে যে হিংস্র হয়ে এখন এরকম পরিণতি বরণ করেন।